নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ অ্যান্ড ভালো আছো। চলে এসেছি নতুন একটা এপিসোডে। সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। কস্কো থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল গতকাল, তো সব জিনিস চলে এসছে। চলো দেখা যাক। উপরে সব জিনিসপত্রগুলো নিয়ে চলে আসা হলো। জলের বটল অর্ডার করা হয়েছিল, তারই সাথে কাজু, কিশমিশ, পেঁয়াজ আর দুটো চালের বস্তা, দুধ আর একটা এই প্যাকেট এসছে। সেটা কি এসছে চলো দেখে নেওয়া যাক, কারণ দুটো জিনিস অর্ডার করা হয়েছিল। চলো আনবক্সিং করার জন্য বসে গেছি, তো দেখা যাক কি এসছে। তোমার কি মনে হচ্ছে কি আসবে? গ্রাইন্ডার। ওকে, ফাইনালি গ্রাইন্ডার। কালকে দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, তাই আই ওয়াজ লিটল বিট কনফিউজ। তো এই জিনিসটা অর্ডার করা হয়েছে ছোট্ট দুজনের জন্য। দেখা যাক এবার এটা কেমন। এটার দাম পড়েছে $36, ওই ইন্ডিয়ান রুপিতে 3500 টাকার কাছাকাছি। আর এটা হলো মেশিনটা। তো টোটাল 4টে কন্টেনার এসছে, তো আমাদের দুজনের জন্য ইটস এনাফ। বেশ সুন্দর, কিউট দেখতে। ছোট মেশিনে অনেক সুবিধা, কারণ কিচেনে অনেক কিছু জিনিস থাকে, তো ছোট মেশিনটা রাখতেও সুবিধা আর করতেও ধুতেও অনেক সুবিধা হয়। তো ভালোই হয়েছে। আমরা সাধারণত ডিনার 8টা থেকে 8:30টার মধ্যেই করি, তো সেই জন্য রান্নাটা আমি বিকালেই সেরে ফেলি। তো আজকে ভাবলাম আলু আর কলার কোফতা করে নিই। তো আলু আর কলার কোফতা করার জন্য আমি প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ করে নিলাম। তারপর আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে আলু কোফতাটা ভালো করে মেখে নিলাম। এবার এটাকে ভাজতে দিয়েছি। এবার ভাজা হয়ে গেলে এটার ঝোল বানিয়ে নেব। প্রায় হয়েই এসছে ভাজাটা। তো এর মধ্যে জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলার সাথে দিয়ে দিলাম একটু আদা কুচি, মানে আদা বাটা, টমেটো, লঙ্কাগুলো না এখানকার স্টোর থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই লঙ্কাগুলোর একদম ঝাল নাই, বাট খেতে খুব সুন্দর টেস্ট আছে। তো এটা এই রান্নাতে ব্যবহার করা যেতে পারে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। টমেটোটা প্রায় গলেই গেল। আমাদের রাতের বেলায় প্রায় ভাতই হয়, কারণ ও যেহেতু অফিসে ওদের ওখান থেকেই লাঞ্চ দেয়, আর ওখানকার লাঞ্চ তো পুরো আমেরিকান, তো সেজন্য ও রাতে প্রেফার করে অলওয়েজ রাইসটা। তেলটা প্রায় বেরিয়ে এসছে, এবার আমি জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা প্রায় হয়ে এসছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এইগুলোর মানে বড়া খেতে বেশি ভালোবাসে, তাই ওর জন্য আবার কিছু রেখে দেবো। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, আমার রান্না কমপ্লিট আজকের জন্য। আমার হাজব্যান্ডও চলে এসছে, তো আমি এখন রেডি হয়ে পড়বো হাঁটতে যাওয়ার জন্য। এই যে প্রায় হয়ে এসছে। আজকে এই আলুর আর কলার কোফতা খেয়ে ভাত দিয়ে বেশ ভালোই জমে যাবে। এটা পুরোটাই নিরামিষ, কিন্তু খেতে খুব সুন্দর হয়। এখানে জায়গায় জায়গায় দেখতে পাবেন সবাই টাইম পেলেই নিজেদের জায়গাটা ট্রিম করতে থাকে, সুন্দরভাবে বাড়ির সামনেটা ট্রিম করে রাখে। আর করবে না কেন বলুন, কারণ এখানে ট্রিম না করলে 200 করে চার্জ করা হয়। $200 মানে আমাদের ইন্ডিয়ান রুপিতে 19,000 20,000 অ্যারাউন্ড। দিকে দেখতে গেলে ভালোই, কারণ এরকম করে নিয়মটা করে রেখেছে বলেই তাদের সবার নিজেদের সামনের জায়গাগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে। সেটা যদি ইন্ডিয়াতেও করা হয় তাহলে ইন্ডিয়াতেও সাজিয়ে রাখবে। শুধু বাড়ির সামনে বললেই ভুল, তারা রাস্তাঘাটও এত সুন্দরভাবে পরিষ্কার রাখে, খুবই ভালো লাগে। এখানে এই জায়গাটা এত সুন্দর না, সবাই বিকালবেলা এলে বাইরেই চলে আসে, স্পেশালি সামার টাইমটুকু। সবাই এখানে গলফ খেলে, এটা পুরো গলফ খেলার মাঠ। এখানে অনেকেই গলফ খেলতে আসে, মানে এখানে যে কেউ খেলতে পারবে, যার কাছে স্টিক অ্যান্ড বল আছে তারা সবাই চলে আসতে পারবে, খেলতে পারবে নিজের মতো। এই যে এখানে মাঝে মাঝে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে আর রেস্টরুমও আছে। তো বেসিক্যালি সবাই এখানে খেলাধুলা করতে থাকে, তো কারোর অসুবিধা হয় না। তো এখানে অনেক সুবিধাই আছে দেখতে গেলে। এত সুন্দর মাঠ দেখলে তো আমার মনে হয় নিজেই খেলতে বসে যায়। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে একটা ব্যাডমিন্টন নিয়ে নাও, দিয়ে আমরাও খেলা স্টার্ট করব। এখানে একটা সুন্দর লাইট হাউস আছে, সেটাই দেখতে যাচ্ছি আজকে আমরা। এই যে চলে এসেছি আমরা এখন লাইট হাউসের কাছে।
এটা হলো এখানকার লাইট হাউস। মনে হচ্ছে আপাতত সব খালি। আই ডোন্ট নো এটা খোলা থাকবে কি থাকবে না। এই যে এখানে কিছু লেখা আছে, দেখা যাক কি লেখা আছে। ও এটা শুধু স্যাটারডে সানডে 1টা থেকে 4টে অবধি। এটা হলো এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে ঢুকে উপরটায় যেতে হবে। এমনি দেখে ভালোই লাগছে, দেখা যাক কখনো যদি টাইম হয় স্যাটারডে সানডে তো আমরা এখানে এসে ঘুরে যাব। বাড়ির পাশেই আছে। এখানকার বাড়িগুলো এত সুন্দর সুন্দর থাকে, এক একটা এক এক রকম স্ট্রাকচারের। প্রত্যেকটা বাড়ি দেখবেন, প্রত্যেকটা বাড়ি হাওয়া করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তো এইখানকার যেই রাস্তাটা কোনো দিন যায়নি, তো বললো আমার হাজব্যান্ড কি এই রাস্তাটা দিয়ে আজকে যাওয়া যাক, কারণ প্রত্যেকটা রাস্তা চিনে রাখা ভালো। এক এক দিন এক একটা রাস্তা আমরা এক্সপ্লোর করি। তো এটা প্রায় সন্ধ্যা হতে চললো, তাই বাড়ির দিকেই এগোচ্ছি আজকে। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। সবাই সুস্থ আর ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।